ঠাকুর শ্রী শ্রী ভগবানের নাম আপনারা শুনেছেন। আমি দীঘায় ভবার হরভোলা মন্দিরের প্রতিষ্ঠাতা হিসেবে আমাদের বিশিষ্ট সাংবাদিক সুবল সাহা, বিতি সাহা, শম্পা মা এরা সব অনুরোধ করেছে যে এত সুন্দর একটা পুজো মণ্ডপ, এত সুন্দর ব্যবস্থাদিক পরিবেশ, সমস্ত কিছু আমি না এসে থাকতে পারলাম না। বিভিন্নভাবে বিবেচনায় তাদের আপনাদের পুরস্কৃত করার সত্যি যোগ্য জায়গায় এই পুরস্কার নিয়ে তারা এসেছে। তা আমি একটু কয়টা কথা বলে যাব, নিছক বক্তৃতা চলে নয়। মায়ের কাছে এসেছি, মায়ের পূজা যেন প্রতিদিন আপনারা করতে পারেন তার একটি মন্ত্র আপনাদের কাছে দিয়ে যাব। ভবপাগলা পৃথিবীর সর্বাধিক সঙ্গীতের রচয়িতা, তিনি তার একটি সঙ্গীতে ভক্ত বলছে সপ্তমী, অষ্টমী, নবমী সংক্ষেপে বলার জন্য আমি বলে দিচ্ছি। তাই এই চারটি কথাটাকে নিয়ে তিনি এত সুন্দর একটা পূজার একটা ব্যবস্থা করে দিয়েছেন যেটা মনে থাকবে। এই কথাটা তো মনে সবারই থাকবে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। সপ্তমী মানে প্রথমে মায়ের পূজার প্রথম প্রধান অঙ্গ হচ্ছে মাকে সমর্পণ করা। মা, সব তুমি মা। আগে মাকে সারেন্ডার করো, তিনি সার্ভেন্ট হয়ে তোমার সব কিছু করে দেবেন। মাকে সারেন্ডার করলাম, সব তুমি মা। এবার সব তো সারেন্ডার করে দিলাম, সমর্পণ করলাম। এবার মাকে বলছি, মা আমি তো সব তো দিয়ে দিচ্ছি, আমার থেকে তো রইল না কিছু। এবার আয় মা, এবার দেখা দে। এসো মা তুমি অষ্টমী। আমি অষ্টমীতে এসে গেলাম, আমি মাকে ডাকতে ডাকতে সমর্পণ করলাম। মা এলেন অন্তরে, এবং মা যখন অন্তরে এলেন আমি অন্তরে অনুভব করছি আমার কুণ্ডলিনী জাগছে, ধ্যান দৃষ্টি জাগছে। তখন সারা বিশ্বের মধ্যে মাকে দেখতে পাচ্ছি। আমি যেদিকে চাই দেখিতে যে পাই, মাগো তুমি তো রয়েছো দাঁড়ায়। শত্রু মিত্র কেউ নাই মোর, তোমার নামে রাখো বিভোর। বহুজনার মাঝে মাগো তোমায় আমি দেখতে পাই। সর্বত্রই তো মাকে দেখতে পাচ্ছি। আমার মধ্যে কিছু নেই, আটা বাদ দিলে সব কিছু তো মার। যখন এই বোধটা হলো, তখন আমার এই যখন বোধ আসে শত্রু মিত্র কেউ নাই, সবাই আপন, সবাই ঈশ্বরের অংশস্বরূপ, তখন কি আসে? তখন আমার মধ্যে